হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনোব্লাস্টার। বন্ধুরা, আমরা সবাই ভিডিও এডিট করতে একটু না একটু হলেও পারি, কিন্তু ইউটিউবে যখন আমরা ভিডিও পোস্ট করব সেটি হওয়া যায় একেবারে সলিড। তো সেই রকমই একেবারে প্রফেশনাল লুকের ভিডিও এডিট করার জন্য আজ আমি তোমাদেরকে কীভাবে ভিডিও এডিট করতে হয় প্রফেশনালি সেটাই শেখাবো কাইনমাস্টারের সাহায্যে। তো বেশি না দেরি করে ভিডিও চলে যাই এবং তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, যাতে তোমরা ঠিক আমার থেকেও ভালো ভিডিও এডিট করে অনেক ভিউজ পেতে পারো। তো বেশি না দেরি করে চলো ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কাইনমাস্টারের মূল অ্যাপে এবং প্রথমেই বলে রাখি, প্লে স্টোরে যে কাইনমাস্টারটা আছে সেটা ফ্রি ভার্সান এবং তাতে ভিডিও এডিটিংয়ের সময় এবং ভিডিওটি যখন প্লে করবে তখন সেখানে মেড উইথ কাইনমাস্টার বলে ওয়াটারমার্ক থাকবে, কিন্তু আমি যে ভার্সানটা ইউজ করছি সেটা পেড ভার্সান এবং এতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তোমরা এই অ্যাপ্লিকেশানটা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখান থেকে চেক করে নিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা ইউজ করতে পারো এবং ওয়াটারমার্ক ছাড়াই তোমরা ভিডিও এডিট করতে পারবে, তো যেটা খুবই প্রফেশনাল লাগে। তো আমরা বেশি না দেরি করে একেবারে মূল অ্যাপসে চলে যাব। তো এখানে এই যে বাম দিকে প্লাস আইকন আছে সেখানে জাস্ট ট্যাপ করব। ট্যাপ করলেই তোমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে যে এখানেই সমস্ত কাজ তোমাকে করতে হবে। তো এখানে প্রথমে ফাংশানগুলো আমি তোমাকে বুঝিয়ে দিই। ডান দিকে যে গোল রঙের চাকতিটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের মেন পারফর্মিং যে জায়গাটা রয়েছে, এখান থেকে আমরা সব কিছুকে অপারেট করব এবং নিচে যে স্পেসটা রয়েছে সেখানে আমরা কি কাজ করছি তার সমস্ত ডিটেলসগুলো এখানে নোট হতে থাকবে। তো আমি প্রথমে এই গোল চাকতিটার ব্যাপারে বলি যে উপরে যেটা আছে মিডিয়া বলে, এখানে তোমার সমস্ত ভিডিও ফাইল, ইমেজ, ফুটেজ এই সমস্ত কিছু থাকবে। তার পাশে বাম পাশে যেটা আছে লেয়ার, এখানে তুমি বিভিন্ন ভিডিও চলাকালীন কোনো টেক্সট অ্যাড করতে পারবে। নিচে যেটা আছে ভয়েস, এখান থেকে তুমি ভিডিওর সঙ্গে কোনো ভয়েস অ্যাড করতে পারবে, নিজস্ব ভয়েস। এবং ডান দিকে যেটা আছে অডিও, এটা তুমি হচ্ছে ফোনের মিডিয়া লাইব্রেরি থেকে অডিও তুমি ভিডিওতে অ্যাড করতে পারবে। তো আমরা যেহেতু ভিডিও এডিট করব, আমরা প্রথমে এই মিডিয়াতে গিয়ে কিছু ফুটেজ আমরা সিলেক্ট করে নেব। তো সিম্পলি যেমনভাবে জাস্ট ওয়ান ট্যাপ করলেই সমস্ত ফুটেজ চলে আসবে। তো আমি বলে রাখি, ফুটেজগুলো আমি নিয়েছি নো কপিরাইট ভিডিও থেকে। এটা একটি ইউটিউবের চ্যানেল যেখানে কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায় ফুল এইচডিতে। তো এতে এই ভিডিওগুলো নিলে কোনো কপিরাইট ক্লেম আসে না। তো তোমরাও এই ভিডিওগুলো ইউজ করতে পারো। তো ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা যেহেতু ভিডিও এডিট করব, প্রথমে একটা আমাদের ইন্ট্রো চাই। তো ইন্ট্রোটা আমি অন্য একটা অ্যাপস থেকে তৈরি করেছি। তো ইন্ট্রোটা কেমন লাগছে বলো। তো এটা যদি তোমরা চাও তাহলে তোমাদের জন্য এই রকম ইন্ট্রো কীভাবে তৈরি করতে হয়, ছোট্ট খালি জাস্ট 10-7 মিনিটের সেকেন্ডের ইন্ট্রো তৈরি করা শিখিয়ে দেব। তো আমাদের ইন্ট্রো অ্যাড হয়ে গেছে, তো সেটাই প্রথমে একটুখানি দেখে নিই। ওয়েলকাম টু টেকনোব্লাস্টার। তো আচ্ছা, আমাদের ইন্ট্রো অ্যাড হয়ে গেছে। এবার আমরা চাই এই ভিডিওটার সামনে কী নিয়ে ভিডিওটা সেইটা নিয়ে জাস্ট একটা বলে দিতে। তো আমরা সিম্পলি ভিডিওটায় ট্যাপ করব। ট্যাপ করলে দেখবে হলুদ রঙের একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো সেখানে গিয়ে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে ডান দিকে, যে কাটার আছে, ভিডিও ক্রপিং আছে, যেমন ভিডিও সাইজটা তুমি কীরকম করতে চাও। এখানে সাউন্ড আছে, ভিডিওতে যে সাউন্ডটাকে তুমি কত লেভেলে রাখতে চাও। এখানে ক্লিপ গ্রাফিক্স আছে, গ্রাফিক্স কন্ট্রোলের জন্য ভিডিওটার স্পিড কত তাড়াতাড়ি হবে না স্লো হবে সেটা তুমি করতে পারো। এবং মিররিং মানে ভিডিওটাকে রোটেট করে দিতে পারো। অনেক কিছু ফাংশান এখানে আছে, তো তোমরা এগুলো দেখে নেবে। আমি যেহেতু মূল ফাংশানগুলো তোমাদেরকে বলে দিই। এখানে ক্লিপ গ্রাফিক্সে যাবে, এখান থেকে দেখবে অনেকগুলো তোমরা গ্রাফিক্স পেয়ে যাবে। তো আমরা এখন ইউজ করব বেসিক টাইটেল গ্রাফিক্স, এবং এখান থেকে যদি আমরা মডার্ন টাইটেলে যাই, এটা সিলেক্ট করি, দেখবে দুখানা অপশান চলে যাবে এবং দেখো বাঁ দিকে ঠিক কীভাবে এগুলো শো করবে সেটা দেখাচ্ছে। তোমরা ফার্স্ট লাইনে লিখবো, তোমরা এখানে যা ইচ্ছা দিতে পারো, ভিডিওর টপিক বা যা কিছু। তো আমি লিখবো ওয়েলকাম টু, আর নিচেরটাই লিখব টেকনোব্লাস্টার। তো আমি লিখে দিয়েছি এবং এখানে দেখো নিচে তুমি কালারও চেঞ্জ করতে পারবে। তো আমি এটার কালার দেব ব্লু। তো এখানে জাস্ট সিলেক্ট করে দেব। তো দেখো ভিডিওটা ঠিক এই রকমভাবে দেখাবে।
আচ্ছা, আমি এখানে আরও কিছু যোগ করতে চাইছি। যেমন ধরো আমি সাবটাইটেল যোগ করতে চাইছি, যেগুলো ভিডিওর নিচে আসে। তো সেটার জন্য কি আবার ট্যাপ করব, আবার ক্লিপ গ্রাফিক্সে যাব, এখান থেকে এই যে বাঁ দিকে দেখো সাবটাইটেল, এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে যে এটাকে লিখে দেব যে সাবস্ক্রাইব। হয়ে গেছে, এটা জাস্ট ওকে। তো দেখো এই নিচে এরকমভাবে সাবস্ক্রাইব এসে যাবে। তো এটার কালার আমি রেড দেবো, যেহেতু সাবস্ক্রাইবের কালার রেড, তো রেড দেওয়া হয়ে গেছে। এবার দেখবো আমরা ভিডিওটা প্লে করে। আচ্ছা, তো তোমরা দেখলে যে এটা সাবস্ক্রাইবের। তো এবারে আমরা ধরো দুটোই অ্যাড করতে চাইছি, তো আমরা সিম্পলি এটাকে জাস্ট করব। এর আগে আবার একবার ওটাকে এন্টার করে দেব, ব্যাস তাহলেই হয়ে যায়। মানে একটা একই গ্রাফিক্স, একই ধরনের গ্রাফিক্স তুমি দুবার ইউজ করতে পারবে না। তো এখানে আমি জাস্ট আবার একবার খালি একবার ওইটা ইউজ করে নেব। তো আমি গ্রাফিক্সে যাব, বেসিক টাইটেল, মডার্ন টাইটেল, ওয়েলকাম টু, এখানে হচ্ছে টেকনোব্লাস্টার। ওকে ওকে, তো আমাদের হয়ে গেছে। এবার আমরা ভিডিওটা একটা প্লে করে দেখে নেব। ওয়েলকাম টু টেকনোব্লাস্টার, আর এখানে আমাদের মেন হেডিংটা শো করবে, আর তারপরেই আসবে আমাদের নিচে সাবটাইটেলটা। মানে তুমি যদি কোনো তুমি জিনিস দিতে চাই, এবং এখান থেকে এগুলো স্ক্রোলিং হয়েও ডান দিক থেকে বাঁ দিকে যায়, সেরকমও করা যাবে। আচ্ছা, আমরা এবারে ভিডিওটায় কোনো গান অ্যাড করব। তুমি ভয়েস ওভারও করতে পারো এখান থেকে, কিন্তু সেটা তোমার ব্যাপার। এবং আমাদের একটা গান অ্যাড করার জন্য এখান থেকে জাস্ট অডিওতে যাব, এবং এখান থেকে তুমি যে কোনো গান চুজ করতে পারো। তবে বলে রাখি, তুমি চুজ করবে সবসময় নো কপিরাইটস অডিও, অর্থাৎ ইউটিউবের মিডিয়া লাইব্রেরিতে যাবে, সেখান থেকে ফ্রি, কপিরাইট ফ্রি অনেক সং রয়েছে, সেখান থেকে মিউজিক অ্যাড করবে, সং অ্যাড করবে। তোমার কোনো ফোন থেকে মিউজিক বা সং অ্যাড করবে না। তাতে কি হবে, যে কোম্পানির ওই সংটা, যে ওনার সে তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম করতে পারে, এবং তার ফলে তোমার চ্যানেলে অনেক এফেক্ট হতে পারে। তো সিম্পলি সেখান থেকে গান নেবে। তো আমার এই গানটা সেখান থেকে নেওয়া। তো গানের ওপর ট্যাপ করেই প্লাস আইকনে ক্লিক করলেই গানটা চলে আসবে। তো এটাকে এটা এখন যে চলছে 100% ভলিউম, অর্থাৎ খুব লাউড হবে, ঠিক আছে। আমি এটাকে হালকাভাবে চালাতে চাই, তো তার জন্য এটাকে জাস্ট ক্লিক করবে, আবার বর্ডার হয়ে গেলে এখান থেকে দেখো সাউন্ড, সেখান থেকে গিয়ে জাস্ট এটা খালি কমিয়ে দেবে। তো আমি 28-27 রাখছি। তো দেখো এটা সাউন্ডটা অনেকটা কমে আসবে। বাইরে দেখো সফট একটা মিষ্টি সাউন্ড হচ্ছে। তো এরকমভাবে অ্যাড করতে পারবে। আচ্ছা, আমরা এগুলোতে অ্যাড করে ফেললাম। এবারে আমরা হয়তো কতগুলো লেয়ার অ্যাড করতে চাই। যেমন দেখো মাঝে মাঝেই কোনো ভিডিওতে এখানে ছোট্ট করে একটা লেয়ার চলে আসে এইরকম টাইপের, মানে সাবস্ক্রাইব, হিট সাবস্ক্রাইব, ডু গিভ কমেন্ট, এই সমস্ত। তো তার জন্য কী করতে হবে, যে এখানে দেখো টেক্সটে যাব, জাস্ট খালি সাবস্ক্রাইব, না এটা কমেন্ট লিখিয়ে কমেন্ট, ওকে। তো দেখো এখানে কমেন্ট লিখে এসে গেছে, এটাকে একটু বড় করব, করে যে কোনো একটা কালার দিয়ে দেব, জাস্ট এখানে প্লেস করে দেব, ওকে। তোমরা এই জায়গাটা কোনো স্টিকারও দিতে পারো। এখানে দেখো এই আবার লেয়ারে ক্লিক করলে এখান থেকে অনেক ওভারলে, মানে অনেক স্টিকার পেয়ে যাবি, অনেক স্টিকার পাবে। এখানে এতগুলো আছে, আমি কোনো ডাউনলোড করিনি। এখান থেকে গেট মোর করলে আরও অনেক স্টিকার পেয়ে যাবে, এবং তোমরা বাইরে থেকে স্টিকার মানে এখানে আনতেও পারবে, ডাউনলোড করে নিতেও পারবে। আচ্ছা, এখানে অনেকগুলো এফেক্ট আছে। এখানে দেখো এফেক্টসে গেলে, যেমন সেই কোনো জিনিস তুমি হয়তো হোয়াটসঅ্যাপের কোনো ভিডিও করছো, তো তোমার নাম্বার আরে হাইড করতে চাইলে এখানে এই যে ময়জাক বা গ্রাসিয়ান ব্লু দেখো এরকমভাবে আবজা হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের এফেক্টও তুমি পাবে। তারপর হচ্ছে আমি এটাকে নিতে চাই না, অতএব ডিলিট। আচ্ছা,
এবারে আমি এখানে তোমার এই যে আচ্ছা অনেক সময় আমরা দেখি কোনো ভিডিও চলাকালীন যেমন নিউজের ক্ষেত্রে যখন কেউ বলে মানে তার সঙ্গে সঙ্গে যে টপিকটার উপরে বলছে তার একটা পিকচার চলে আসে, তো সেইটা কীভাবে ইউজ করতে সেটাই দেখাচ্ছি। দেখো এই আবার তোমরা লেয়ারে আসবে, লেয়ারে আসার সময় উপরে দেখো মিডিয়াতে আছে, সেখানে যাবে এবং এখান থেকে তুমি যে ফুটেজটা বা অর্থাৎ ভিডিও অ্যাড করতে পারো বা কোনো ফটো অ্যাড করতে পারো। তো আমি ফটো অ্যাড করবো, তার জন্য কি যাব, একটা ফটো যেখান থেকে হোক সিলেক্ট করে নেবে। তো আমি এই ফটোটা নিচ্ছি, নেওয়ার পরে তখন মানে সিলেক্ট করলে দেখবে এইরকম চলে এসছে। এবার দেখো ডান দিকে নিচে যে অপশানটা আছে মানে বারটা আছে ওখান থেকে জাস্ট টেনে দাও, দেখো ওটা এটা কভার হয়ে গেল। তো দেখো একটা ভিডিও চলতে চলতে সেটা দেখো বসে গেল। তো এরকমভাবে তোমরা কোনো ভিডিও অ্যাড করতে পারো। তো আচ্ছা এবার আমরা তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে দেখো এই যে এই জায়গাটা মানে একটা ফুটেজ থেকে যখন আরেকটা ফুটেজে যাচ্ছে সেটার সময় অনেক রকমের এফেক্ট আমরা অ্যাড করতে পারি। যেমন দেখো ঠিক কার্সারটা ঠিক এই মাঝখানের জায়গাটায় রাখবে, দুটো ফুটেজের মাঝখানের জায়গায়, এবং সেখানে একবার ট্যাপ করবে। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এটা এরকম বড় হয়ে গিয়ে এরকম অনেকগুলো ট্রানজিশান বলা হয় এটাকে, এফেক্ট চলে আসবে। তো এখানে অনেক ধরনের এফেক্ট তুমি পাবে, যেমন ধরো 3D ট্রানজিশান হলে সেটা কীরকম হবে দেখো দেখাবে। এই দেখো এরকমভাবে একটা খুব সুন্দর সুন্দর অনেক ট্রানজিশান আছে, যেমন দেখো গ্লাস ভাঙার, কাঁচ ভাঙার একটা ট্রানজিশান দেখো, মানে অনেক ধরনের তুমি ট্রানজিশান পাবে, এরকমগুলো তোমরা ইউজ করতে পারবে। তো আমি নেব প্রেজেন্টেশন, এখান থেকে তুমি এইরকম দেখো স্লাইডও করতে পারবে, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি অনেক ট্রানজিশান আছে। আচ্ছা এখানে দেখো পিকচার ইন পিকচার বলে যে অপশানটা আছে সেখান থেকে অনেক ট্রানজিশান তুমি পাবে, এই ট্রানজিশানটা আমি নেব। তো দেখো এটাকে প্লে করলে আমি কি পাবো দেখো, ওয়াও জাস্ট অসম। আচ্ছা আর কি বাকি রয়ে গেল দেখি, আপাতত সব কিছু না। হ্যাঁ এখানে হচ্ছে তোমরা বিভিন্ন হ্যান্ড রাইটিংও করতে পারো, যারা মানে কিছু ক্রিয়েটিভ কিছু করে তাদের জন্য বিভিন্ন কালারের হ্যান্ড রাইটিংও তুমি করতে পারো। এবং এখানে এই যে আলফা অপাসিটি আছে, তুমি তোমার যে হ্যান্ড রাইটিংটা করছো তা সেটা কতটা আবজা হবে না কতটা ডিপ হবে সেইটাও তুমি করতে পারো। মানে তুমি একটু তুমি ঘাঁটলে এই জিনিসটা নিয়ে খুব আরও অনেক আমার থেকেও ভালো তোমরা এডিট করতে পারবে, এটুকু আমি আশা করি। তো আচ্ছা এখানে আর বিশেষ কিছু বলার নেই। আচ্ছা আমাদের একটা ভিডিও এডিট তো মোটামুটি হয়ে গেল, গানও এডিট হয়ে গেছে। আচ্ছা এবার আমরা কোনো ভিডিওর যদি অডিও কমাতে বাড়াতে চাই তো আমরা সিম্পলভাবে এখানে সাউন্ডে ক্লিক করলে এটার এরকম অডিও কমাতে বাড়াতে পারবো, এবং এই যে এফেক্টস আছে এইগুলো তুমি ঠিকঠাকভাবে চেঞ্জ করতে পারবে। মানে ভিডিওর কোনোটা সেই রোবটিক সাউন্ড হয়ে যাবে, কোনোটা মানে এখানে যেমন লেফট কম্প্রেসার আছে, রাইট কম্প্রেসার শুধু বাঁ দিকের হেডফোনে শোনা যাবে কি ডান দিকের হেডফোনে, এই যেমন এই পিচটা করে দিলে মানে তোমার গলা মানে সেই বুড়োদের মতো হয়ে যাবে না বাচ্চাদের মতো হয়ে যাবে, এরকম অনেক রকমের ফাংশান আছে। তো আমরা এত কিছু নিয়ে আলোচনা করছি না, এটার পরে জাস্ট খালি একটা আউটরো যোগ করে দিচ্ছি, তার জন্য সেই আমার আগের অ্যাপসটাই কাজে নেব। তো এখানে আছে এইটা নিয়ে নেব, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং। তো এইরকম মানে আরও অনেক কিছু এরকম এডিট করতে করতে তুমি যখন 2-3 দিন হয়ে যাবে তখন তুমি আরও সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারবে। তো আমরা আরও আসল কথায় চলে আসি যে এই তো ভিডিওটাও আমরা এডিট করলাম এবং এটাকে কীভাবে জাস্ট গ্যালারিতে আনবো কী করে। তো তার জন্যে দেখো এই বাঁ দিকের কলমে শেয়ারের একটা অপশান আছে 3 নম্বর জায়গায়, এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে যে এখানে দেখো এই রকম ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, ওকে। তো তোমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে, এবং এখানে দেখো অনেক ধরনের রেজলিউশন আছে, যেমন HD 720p, HD
40p। তো এখানে তোমরা সিলেক্ট করে রাখবে অবশ্যই HD 720p, যেহেতু তোমার ভিডিও কোয়ালিটিটা খুব ভালো করতে হবে। এবং এখানে দেখো ফ্রেম রেটও তুমি 30 করে রাখবে, সবথেকে হাইটাই করে রাখবে। এবং নিচে দেখো বাইট রেট যেটা আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন তোমার বাইট রেটটা এখন যেমন লো আছে, এটা যত বাড়াবে দেখো নিচে ওই যে এক্সপোর্টের পাশে অ্যাবাউটটা বেড়েই যাচ্ছে, অর্থাৎ তোমার ভিডিও কোয়ালিটিটা আরও ভালো হচ্ছে এই বাইট রেটটা বাড়ানোর সঙ্গে সঙ্গে। তো এইটা তোমরা হাই হিসাবেও রাখতে পারো, বা তোমার ইচ্ছে মতো তুমি কমিয়ে বাড়িয়ে রাখতে পারো। তো আমি যেহেতু একটা সিম্পল জাস্ট খালি দেখানোর জন্য আমি কমে রাখছি, এবং আর একটু কমে 20 MB, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এবার এই সিলেক্ট করে এবার জাস্ট খালি এক্সপোর্ট করে দেওয়া। তো এক্সপোর্ট হতেও বেশি টাইম লাগে না, তোমার যে ধরনের ফাইল সেই হিসাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছুটা হলেও শিখতে পেরেছো। এবং তুমি যদি 2-3 বার ইউজ করো, তাহলে তুমি এর থেকেও অনেক ভালো প্রফেশনালি ভিডিওটা এডিট করতে পারবে। এবং অনেক ধরনের স্টিকার পাওয়া যায়, তোমার ট্রানজেকশন পাওয়া যায়, যেগুলো তুমি এখানে এডিট করতে পারবে অনেক গুগল থেকে ডাউনলোড করে বা কোথাও থেকে। তো আর তোমরা যদি বলো আমি ওই সমস্ত কিছু করে দেখাবো যেগুলো অ্যাডভান্স হবে, তো তাও নিচে কমেন্ট করে জানিও। আমি ফুল তোমাদেরকে কীভাবে অ্যাডভান্সভাবে প্রফেশনালি এডিট করতে হয় সেটাও শিখিয়ে দেবো। আর সামনে যে অ্যানিমেটেড যে ইন্ট্রো এবং আউট্রো দিলাম, সেইটা কীভাবে করেছি সেইটাও যদি শিখতে চাও, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আমি সেটারও ভিডিও আপলোড করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো